প্রিয় স্নেহের 2025 সালের নতুন বছরে সপ্তম শ্রেণীর ছাত্রছাত্রী বন্ধুরা, আশা করি তোমার সবাই ভালো আছো। আজ আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সপ্তম শ্রেণীর ফার্স্ট সামেটিভ অর্থাৎ প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের পরিবেশ ও বিজ্ঞানের কোশ্চেন পেপার নিয়ে। দেখো, সরাসরি স্ক্রিনে তোমার সপ্তম শ্রেণীর ফার্স্ট সামেটিভ অর্থাৎ প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের পরিবেশ ও বিজ্ঞানের কোশ্চেন পেপারটা দেখতে পাচ্ছ। ফুল মার্কস তোমাদের রয়েছে 30 আর সময় তোমাদের রয়েছে 1 ঘন্টা। প্রথমে তোমাদের রয়েছে ভৌত বিজ্ঞান, একে দাগে রয়েছে সঠিক উত্তর নির্বাচন করে লেখো যে কোনো 8টি পুত্রী বসতে, মানে 1 করে 1 × 8 = 8। সিজিএস পদ্ধতিতে তাপের একক উত্তরে ক্যালোরি। উষ্ণতা মাপার জন্য ব্যবহৃত হয় উত্তরে থার্মোমিটার। বরফগড়ের লীন তাপ উত্তরে 80 ক্যালোরি পার গ্রাম। খুব তাড়াতাড়ি বাষ্পীভবন হয় উত্তরে ইথার। বায়ুতে জলীয় বাষ্প বেশি হলে বাষ্পায়ন উত্তরে ধীরে হয়। পরমাণুতে ইলেকট্রন ও প্রোটনের সংখ্যা সমান। অ্যালুমিনিয়াম অক্সাইডের সংকেত Al2O3। NaCl + AgNO3 = AgCl + NaNO3। বিক্রিয়াটি হলো বিনিময় বিক্রিয়া। কোনো পরমাণু থেকে ইলেকট্রন বেরিয়ে গেলে উৎপন্ন হয় ক্যাটায়ন, অ্যানায়ন, মূলক অন্যত্র ক্যাটায়ন। পদার্থের রাসায়নিক ধর্মের জন্য দায়ী প্রোটন, নিউট্রন, ইলেকট্রন, 3টি উত্তরে ইলেকট্রন। 2 হচ্ছে অতি সংক্ষিপ্ত উত্তরভিত্তিক প্রশ্ন, যে কোনো 4টি পুত্রী বসতে, মানে 1 করে 1 × 4 = 4। তাপের একক উত্তরে জুল। গ্যাস থেকে তরলে পরিণত হওয়ার ঘটনাকে কী বলে উত্তরে বাষ্পীভবন। কঠিন অবস্থা থেকে তরল অবস্থায় পরিণত হওয়ার ঘটনা কি উত্তরে গলন। উষ্ণতা সেলসিয়াস স্কেলে নিম্ন স্থিরাঙ্কের মান কত? 0 ডিগ্রি সেন্টিগ্রেড। কোন পরমাণুর ভর সংখ্যা ও পরমাণু ক্রমাঙ্ক একই উত্তরে হাইড্রোজেন পরমাণুর। পরিবর্তনশীল যোজ্যতা একটি উদাহরণ দাও। Fe যোজ্যতা 2O3। একটি শূন্যযোজী মৌলের নাম লেখো উত্তরে হিলিয়াম। 3 রয়েছে সংক্ষিপ্ত উত্তরভিত্তিক প্রশ্ন, যে কোনো 4টি পুত্রী প্রশ্ন, মান 2 করে 2 × 4 = 8। দেখে নাও প্রথম প্রশ্ন, লীন তাপ কাকে বলে? জলের বাষ্পীভবনের লীন তাপ 573 ক্যালোরি পার গ্রাম বলতে কী বোঝো? ভালো করে দেখে নাও। পরের প্রশ্ন, হাতে স্পিরিট বা ইথার ঢালে ওই জায়গাটিতে ঠান্ডা লাগে কেন? খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। প্রশ্নের উত্তরে দেখে নাও। পরের প্রশ্ন, মাটির কলসির জল ধাতব পাত্রে রাখা জলের তুলনায় বেশি ঠান্ডা হয় কেন? উত্তরে দেখে নাও। পরের প্রশ্ন, কোনো মৌলের ভর সংখ্যা বলতে কী বোঝো? উত্তরে দেখে নাও। পরের প্রশ্ন, রাসায়নিক বিক্রিয়া কাকে বলে? পরের প্রশ্ন, পরমাণু নিউক্লিয়াসে কী কী কণা থাকে? এর কোনটি কিরূপ আধান থাকে? পরে তোমাদের লাইফ সায়েন্স জীবনবিজ্ঞান থেকে প্রশ্ন, একে দাগে হচ্ছে সঠিক উত্তর নির্বাচন করে লেখো যে কোনো 4টি পুত্রী বসতে, মানে 1 করে 1 × 4 = 4। শ্বেতসার হজম হওয়ার পর গ্লুকোজে পরিণত হয়। রাতে চোখে দেখতে সমস্যায় যে ভিটামিন হবে সেটি হলো ভিটামিন A। ভিটামিন ডি এর অভাবজনিত রোগ উত্তর রিকেট। গয়টার হয় যে খাদ্য উপাদানের হবে তা হলো উত্তর হবে আয়োডিন। মোমো, চাউমিন ইত্যাদি খাবারগুলিতে ক্ষতিকারক পদার্থ অ্যাজিনোমোটো মিশ্রিত থাকে। মানবদের রক্তে জলের পরিমাণ 90%। 2 রয়েছে অতি সংক্ষিপ্ত উত্তরভিত্তিক প্রশ্ন, যে কোনো 2টি। পেশি সংকোচনে সাহায্যকারী প্রোটিন 2টি কী কী? অ্যাক্টিন ও মায়োসিন। লোহিতকণিকায় থাকা একটি প্রোটিনের নাম লেখো। হিমোগ্লোবিন। কোন ভিটামিনের অভাবে রক্তাল্পতা হয়? ভিটামিন বি কমপ্লেক্স। দাঁত ও হাড়ের গঠন মজবুত করে কোন খনিজ মৌল? ক্যালসিয়াম। মানুষের উচ্চ রক্তচাপের জন্য কোন খনিজ মৌল দায়ী? সোডিয়াম। BMI এর সম্পূর্ণ নাম কি? বডি মাস ইন্ডেক্স। 3 থেকে রয়েছে সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন, যে কোনো 2টি প্রতিটি প্রশ্নের মান 2 করে 2 × 2 = 4। হৃৎপিণ্ডের কাজ কি? তার সঙ্গে রয়েছে খাদ্যতন্তু কাকে বলে? 1 + 1। খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, উত্তরে দেখে নাও। পরের প্রশ্ন, ভিটামিন বি কমপ্লেক্সের অভাবজনিত উপসর্গগুলি লেখো। পরের প্রশ্ন, বিভিন্ন খাবারে উপস্থিত ফাইটোকেমিক্যালস আমাদের কিভাবে সাহায্য করে? পরের প্রশ্ন, সালোকসংশ্লেষ কি বা সালোকসংশ্লেষ কাকে বলে? পরের প্রশ্ন, কোয়াশিওরকর রোগের কারণ ও লক্ষণ লেখো। ভালো করে দেখে নাও। এই রয়েছে টোটাল তোমাদের ফার্স্ট সামেটিভ অর্থাৎ প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের সপ্তম শ্রেণীর পরিবেশ ও বিজ্ঞানের কোশ্চেন পেপার। ভালো কোশ্চেনটা দেখে নাও। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে ভিডিওকে লাইক করতে ভুলবেন না। আমার চ্যানেল নতুন হওয়া লাইক সাবস্ক্রাইব প্রেস করে পাশে বেল আইকন প্রেস করে যখন নতুন কোনো ভিডিও আপলোড করি সবার ফার্স্ট নোটিফিকেশন পেয়ে যাও। আর এই ভিডিওটি তোমার বন্ধু বান্ধবী আত্মীয় স্বজন সবার মধ্যে কিন্তু অনেক শেয়ার করে, যেটা বছর সপ্তম শ্রেণীতে পড়ছে। আমরা কিন্তু ইতিমধ্যে সপ্তম শ্রেণীর প্রতি বিষয়ের সিলেবাস, প্রশ্ন এবং নমুনা প্রশ্নপত্র কিন্তু আপলোড করে দিয়েছি। তোমরা এখনও পর্যন্ত সেই ভিডিওগুলো না দেখে থাকো, ভিডিওগুলো কিন্তু তাড়াতাড়ি দেখে নাও। তোমাদের সকলকে জানাই আগাম পরীক্ষার অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন। আশা করি সকলের পরীক্ষায় খুব ভালো হবে। ভালো প্রশ্নটা দেখে নাও।